দিনের ভোট রাতে করার জন্য আবার উঠে পড়ে লেগেছেন, বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছেন, গোপনে গোপনে সব ভাগ বাটোয়ারা করার চেষ্টায় আছেন। আল্লাহর কসম আপনার এই মার্কাও কিন্তু ঘৃণিত হয়ে যাবে। আমি ইঙ্গিত দিলাম, আশা করছি বিবেকবান যারা, ইশারা তাদের জন্য যথেষ্ট। এখন অনেকে আবার দেখছি পায়তারা করছে ওই সিস্টেমে যাওয়ার জন্য, আপনিও কিন্তু ভরাট হয়ে যাবেন। সুতরাং আপনারা সাবধান হবেন। যতই জনপ্রিয় হন না কেন এই পৃথিবীতে, মানবতার বিপক্ষে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে আর ছাড়েন না। আমরা বহু ইতিহাস পড়েছি, ফেরাউনের, নমরুদের, সাদ্দাদের, এরা সব মানবতার বিরুদ্ধে ছিল। এই 15.5 বছরে লেডি ফেরাউন এটাও মানবতার বিরুদ্ধে ছিল। এই জন্য আল্লাহ একটু ছাড় দিয়েছিলেন ফেরাউনের মতো, নমরুদের মতো, কিছু ছেড়ে দেননি। আবার যদি কেউ ওই রাস্তায় এগিয়ে যেতে চান, আপনাকে আল্লাহ হয়তো ছাড় দেবে, 5 বছর পরে আপনার বাড়ি ঘরও শ্মশান হয়ে যাবে। এটা বাংলাদেশের যুবকেরা দেখিয়ে দেয়নি? কথা বলে না কেন? যে 32 নাম্বার মানুষ চোমা খেত যে আবেগে, ওটা এখন মাটির সাথে ভরাট হয়ে গেছে। ও এত আবেগওয়ালা মানুষ, একজনও তো সামনে যেয়ে দাঁড়ালেন না এটা আমি ভাঙতে দেব না। কারণ ওই সময় নাজিল হয়েছিল আযাবুল বুলডোজার। আপনি একটু চোখ বুলিয়ে দেখেন, আগস্টের 5 তারিখের পর থেকে একবার আযাব নাজিল হয়েছিল, আবার ফেব্রুয়ারির 5 তারিখে নতুন করে আরেকটা আযাব নাজিল হয়েছে। ওখান থেকে ববু শুধু একটু উস্কানি দেয়, আর এখানে আযাবুল বুলডোজার নাজিল হয়। আবার উস্কানি দেবেন, আবার আরেকটা আযাব নাজিল হবে। এখন তো সিটি ফোটা আছে, এবার যদি আযাব নাজিল হয় এদেশে জালেমদের কোনো চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য সাধু সাবধান। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, কোরআন দিয়ে যারা রাজনীতি করে এরা ধর্ম ব্যবসায়ী, এরা দুনিয়াদার, এরা ধার্মিক না। আমার মনে হয় এরা গাঁজা খেয়েছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ না। মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলেও এই কাজ করার কথা না। আপনাদের চাঁপাইনবাবগঞ্জের আল্লাহর ওলি এবং ওনার স্ত্রী দুইজন বলে যে ইসলামপন্থী যারা এদেশে তারা নাকি 100 ভাগের 10 ভাগ ভোটও পাবে না। ভোট হয়েছে 15 বছর, যে ভোট পাবে? পরিবেশ তৈরি করে দেন নিরপেক্ষভাবে, 100 জনের 90টা ভোট পাওয়ার কথা ইসলামপন্থীদের। বাংলাদেশে 300 জন এমপি হবে সামনে। কত বলেন বলেন? 151 জন এমপি যদি কোরআন বুকে নিয়ে সামনে সংসদে যেতে পারে, আর ওরা যদি প্রথম দিনই প্রথম অধিবেশনে বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হ্যাঁ হাত তোলেন, 300 জনের 151 জন যদি হাত তোলে, এই আসনে কে দাঁড়াবে আমি জানি না। উনি যদি তার ভেতরে একজন কোরআনওয়ালা মানুষ হয়, কোরআন বুকে নিয়ে উনি যদি বলে হ্যাঁ আমি নামাজের বিল চাই, এরকম 300 জনের 151 জন হাত তুললে নামাজের বিলটা কায়েম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আর নামাজের ওয়াজ করা লাগবে না। নামাজ এমনিই তোর বাবা পড়তে বাধ্য হবে। আপনি হয়তো ওই লোকটাকে ভোট দিয়েছিলেন একটা, আপনি ওই দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাবেন, ওই রকম সওয়াব পাবেন। এইটাকে যদি কেউ রাজনীতি মনে করে করুক, কারণ এইটাই আমার রাজনীতি। আমি একজন মানুষ একটা ভোট দিয়ে যদি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাই, এর চাইতে বড় রাজনীতি আর কি আছে? আমি এমন মানুষকে দিলাম যে হাত তুললো গাঁজার পক্ষে, ডাইলের পক্ষে আর বাবার পক্ষে। তাহলে যত মানুষ বাবা খাবে আমার আমল নামায় ফিলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আসবে। হ্যাঁ কথা বলেন না কেন? এটাও তো নিবন্ধিত ছিল, এরাও দাড়ি পাল্লা নিয়ে পাশ করেছে, এমপি হয়েছে, মেম্বার হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, হয়নি? চাঁপাইনবাবগঞ্জেও ছিল। কথা বলছে না কেন? অথচ সে মার্কাকে ওরা অবৈধ ঘোষণা দিয়েছে নিজেদের বানানো আদালতের মাধ্যমে। আমরা চাই 48টা যেমন আছে এই দলটাকেও দিয়ে তার হারানো জিনিস ফেরত দিয়ে 49টা হোক। সব মিলে দেশে প্রায় 73টার উপরে রাজনৈতিক দল কাজ করছে। আপনি দেখেন সব দলের টার্গেট কিন্তু শুধুমাত্র ইসলাম ঠেকাও। সবার টার্গেট একটা। ভারতে মুসলমানদের ওপর অত্যাচার হলে 15.5 বছরে আমরা দেখেছি যারা দায়িত্বে ছিল এরা ওহ আহ করা দূরের কথা, কিছু করলে বলতো ওটা ভারতের ইস্যু, বাংলাদেশে ওটা নিয়ে কিছু করা যাবে না। এ কথা বলেছিল অবৈধ একজন আইজিপি, কি নাম
বেনজির, বেনজির, একটু সন্ধি বিচ্ছেদ করেন, বেনজির। ওর নজির পৃথিবীতে আর নেই। এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এই বেনজির তার ভেতরে একজন। একটা হারামি, একটা কোলাঙ্গার মানুষ, এর জন্মের মনে হয় ঠিক নেই। এই আলেমদেরকে যেভাবে গালি দিত, মুসলমানদেরকে যেভাবে হুমকি দিত, এটা তো দেওয়া সম্ভব শুধু যারো সন্তানদের দ্বারা। এখনো পর্যন্ত অনেকে যারা আলেমদেরকে গালি দেন, আলেমদেরকে উলট পালট কথা বলেন, আপনি পেছনে হাত দিয়ে দেখবেন আপনার ওইগুলো ঠিক আছে কিনা। কারণ আলেমরা কি বাবার কথা বলে? সবচাইতে বেশি ভয় পৃথিবীতে করে আল্লাহকে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে এই বান্দাদের ভেতরে আলেমরা। কারা আলেম? কারা? আমানা যুলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, অনেকে মনে করে ওইটা আলেম না, আলেম না, ওইটা বড় জালেম। যাদের কাছে আল্লাহর কিতাবের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে রাখে। আরে 15.5 বছর এটা সবচাইতে বেশি ছিল। কত বড় বড় নামধারী আলেম নামে জালেম, জ্ঞান ছিল তাদের, শুধু পদ পদবি পাওয়ার জন্য তারা এগুলো গোপন করে জাহির করতো যে আমরাও আলেম। কি কথা বলে না কেন? মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ নামের আগে মাওলানা লেখা ওর জায়েজ নেই, কারণ ও মাওলানার পুরো উল্টা কাজ করে। মাওলানা রুহুল আমিন বায়তুল মাকাররমের সাবেক খতিব, এটার নামে মাওলানা লেখা ঠিক না। কারণ এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই জালেমা মহিলাকে কওমি জননী নাম দিয়েছে। এক কথা বলেন না কেন? এতটুকু গরিব যদি শেষ করতো তাও তো হইতো। নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে, নৌকা মার্কা নিয়ে কোনো মানুষ দাঁড়াতে পারে? কোনো কুকুর যদি দাঁড়ায় মেনে নেওয়া যায়। কুকুরের বিবেক নেই, ও দাঁড়াতে পারে। আপনি একজন মানুষ, আপনার বিবেক আছে। 15.5 বছরে আপনি দেখতে পাচ্ছেন যে দেশে ভোট হয় না, আপনি কোন কারণে নৌকা মার্কা নিয়ে দাঁড়ান? এখন অনেকে আবার দেখছে পায়তারা করছে ওই সিস্টেমে যাওয়ার জন্য। আপনিও কিন্তু ভরাট হয়ে যাবেন। নৌকা মার্কা যেমন ঘৃণিত হয়ে গেছে আজ, যারা এইভাবে রাতের ভোট দিনের আবার ডিস্টার্ব করে, দিনের ভোট রাতে করার জন্য আবার উঠে পড়ে লেগেছেন, বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছেন, গোপনে গোপনে সব ভাগ বাটোয়ারা করার চেষ্টায় আছেন। আল্লাহর কসম আপনার এই মার্কাও কিন্তু ঘৃণিত হয়ে যাবে। আমি ইঙ্গিত দিলাম, আশা করছি বিবেকবান যারা, ইশারা তাদের জন্য যথেষ্ট। কারণ জ্ঞানী বোঝে ইশারা, আর গোয়ার বোঝে কিলে। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পাশে দেখে একটা গন্ডার কাতুকুতু দিয়েছে। কোনো হাসির কোনো চিহ্ন নেই। কি গো, কাতুকুতু দিলি তো হাসি। 3 দিন পরে শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় দেখে হাসতেছে। কি রে গন্ডার, তোরে আমি 3 দিন আগে কাতুকুতু দিলাম আর এখন হাসিস? গন্ডার বলে, বন্ধু 3 দিন সময় লেগেছে আমার কাতুকুতু লাগতে, মানে চামড়া ভেদ করে এসে তো কাতুকুতু লাগবে, 3 দিন লেগেছে। আমার মনে হচ্ছে এখন এই জালেমরা চলে যাওয়ার পর এমন কিছু মানুষ আছে তাদেরও 3 দিন পরে খবর হচ্ছে যে কাতুকুতু লাগছে। তার ভেতরে চাপাই একজন আছে, ওনার কাতুকুতুই লাগে না। সুতরাং আপনারা সাবধান হবেন। যতই জনপ্রিয় হন না কেন, এই পৃথিবীতে মানবতার বিপক্ষে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে আর ছাড়েন না। আমরা বহু ইতিহাস পড়েছি, ফেরাউনের, নমরুদের, সাদ্দাদের, এরা সব মানবতার বিরুদ্ধে ছিল। এই 15.5 বছরে লেডি ফেরাউন এটাও মানবতার বিরুদ্ধে ছিল। এই জন্য আল্লাহ একটু ছাড় দিয়েছিলেন ফেরাউনের মতো, নমরুদের মতো, কিন্তু ছেড়ে দেননি।
আবার যদি কেউ ওই রাস্তায় এগিয়ে যেতে চান, আপনাকে আল্লাহ হয়তো ছাড় দেবে, 5 বছর পরে আপনার বাড়ি ঘরও শ্মশান হয়ে যাবে। এটা বাংলাদেশের যুবকেরা দেখিয়ে দেয়নি? কথা বলে না কেন? যে 32 নাম্বার মানুষ চোমা খেত যে আবেগে, ওটা এখন মাটির সাথে ভরাট হয়ে গেছে। ও এত আবেগওয়ালা মানুষ, একজনও তো সামনে যেয়ে দাঁড়ালেন না, এটা আমি ভাঙতে দেব না। কারণ ওই সময় নাজিল হয়েছিল আযাবুল বুলডোজার। ওটার নাম কি? আযাবুল বুলডোজার। কেন নাজিল হয়েছিল জানেন? সূরা নমলে আছে। এখন যদি বলেন 32 নাম্বার ধানমন্ডি, এইটা কি সূরা নমলে আছে? হ্যাঁ আছে। আপনাকে আমি ইঙ্গিত দিচ্ছি, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আধুনিক তাফসির দেখবেন, ঠিক ওখানে আমার মনে হয় বাংলায় লেখা থাকবে 32 নাম্বার। অথবা চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, এই পাশে গোদাগাড়ি না, গোদাগাড়ি তানোরের যিনি দায়িত্বে ছিল আল্লাহর এক ওলি, মাথায় টুপি দিয়ে থাকতো, আমি নাম নিলাম না। ওর চরিত্র যে কত নিচে আল্লাহ জানে আর ও জানে। হ্যাঁ, নাম তো ভালো নাম, টুপিও দেখতাম যে ভালো টুপি। চরিত্র এত নিচে নামতে পারে মানুষের, বাড়ি ঘরও একেবারে আল্লাহর রাস্তায় তুলে দিয়েছে মানুষ। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে আলেম আছে, প্রিন্সিপাল সাহেব। ফাতিলকা বুয়ুতুহুম, আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছে, এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, লামে তাকিদ, যারা জ্ঞানী তাদের জন্য। আজ সারা বাংলাদেশের 630টা থানা, আপনি একটু চোখ বুলিয়ে দেখেন, আগস্টের 5 তারিখের পর থেকে একবার আযাব নাজিল হয়েছিল, আবার ফেব্রুয়ারির 5 তারিখে নতুন করে আরেকটা আযাব নাজিল হয়েছে। ওখান থেকে ববু শুধু একটু উস্কানি দেয়, আর এখানে আযাবুল বুলডোজার নাজিল হয়। আবার উস্কানি দেবেন, আবার আরেকটা আযাব নাজিল হবে। এখন তো সিটি ফোটা আছে, এবার যদি আযাব নাজিল হয়, এদেশে জালেমদের কোনো চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য সাধু সাবধান। আপনি মনে করছেন যে চেয়ারে বসতে পারলে সব সমাধান হয়ে যাবে, সেই আগস্টের 5 তারিখের আগে হইতো, এখন আর হবে না। এই মানুষের মন, মাইন্ড সব সেট আপ আলাদা হয়ে গেছে। এখন কেউ যেতে চাইলে তাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে যাওয়া লাগবে, আর যদি যেতেও পারেন টিকে থাকতে পারবেন না। কারণ সারা বিশ্বের মোড়ল যারা, তাদেরকে অলরেডি ইসলামপন্থী যারা, তারা ক্যাপচার করে ফেলেছে। আপনি টের পাচ্ছেন কি হচ্ছে সারা বিশ্বে। আপনাদের চাঁপাই নবাবগঞ্জের আল্লাহর ওলি এবং ওনার স্ত্রী দুইজন বলে যে ইসলামপন্থী যারা এদেশে, তারা নাকি 100 ভাগের 10 ভাগ ভোটও পাবে না। ভোট হয়েছে 15 বছর, যে ভোট পাবে? পরিবেশ তৈরি করে দেন নিরপেক্ষভাবে, 100 জনের 90টা ভোট পাওয়ার কথা ইসলামপন্থীদের। জরিপ পেয়েছিলাম এই আগস্টের 5 তারিখের পর থেকে জানুয়ারি, কয় মাস হয়? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাত্র 5 মাস। 5 মাসেরও 5 দিন কম, কারণ আগস্টের 5 থেকে শুরু হয়েছে, আর জানুয়ারির 1 তারিখের রিপোর্ট ছিল বাংলাদেশে ইসলামপন্থী যারা, তাদের এখন রায়, ভোট, সমর্থন 100 জনের 66 জন, আর এর বাইরে যারা আছে তাদের পার্সেন্টেজ একেবারেই কম। আপনারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন, এটা কি সেই আয়ামে জাহিলিয়াত বা আওয়ামে জাহিলিয়াত পেয়েছেন? মানুষ এখন সব সচেতন হয়ে গেছে, এই কথা বলেন না কেন? এই জন্য ওরা জানে যে আমাদের অবস্থান কোন জায়গায়। এই জন্য ধোঁকা দিয়ে বোকা বানিয়ে একটু চিল্লিয়ে পাল্লিয়ে মানুষকে যতটুকু একটু বাগে রাখা যায় এই চেষ্টায় আছে। কিন্তু মানুষ এখন আর ওই পাগল নেই, অত পাগল কলিমউদ্দিন না। ও আমার ড্রাইভারের নাম আবার কলিমউদ্দিন, ও আবার মনে করে না হুজুর আমারে ডাকছে। আমরা কি কলিমউদ্দিনের মতো পাগল আছি? আর আমরা এখন সচেতন হয়ে গেছি। তামাম পৃথিবীর মোড়ল যারা, তাদেরকেও আমরা সচেতন হওয়ার জন্য বলছি।
আপনারা সচেতন হবেন। সিয়াম আমাদের কাছে এসেছিল রমজানুল মোবারকে আমাদের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ ছারখার শেষ করার জন্য, তা আমরা ওই পর্যায়ে এখনো যেতে পারিনি। আমি প্রিন্সিপাল সহ যারা আলেম আছে তাদেরকে একটা প্রশ্ন করছি, আমরা আসি সিয়াম না সওম? সিয়াম। সিয়ামের দ্বারা সওম উদ্দেশ্য, কারণ হাদিসের ভাষায় আপনি পাবেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, এরকম হাদিস আছে স্যার? না, নেই। আসিয়ামু লি কোন জায়গায় আছে? আসসাওমু লি আছে। আসসাওম আর সিয়ামের ভেতরে পার্থক্য কি? সিয়াম ধারাবাহিকভাবে আসতে থাকে, এটা কন্টিনিউ ইবাদত, একটার পর একটা আসবে। এই জন্য তো বিভিন্ন নবীদের উদাহরণ দিলাম, তারা প্রত্যেকে এভাবে রোজা রেখেছিল, তাদের সিস্টেম আলাদা ছিল। এক বছরে তাদের এক মাসে এক সপ্তাহে রোজা আসতেই থাকতো। আমার কথা বুঝতেছেন? কন্টিনিউ যেটা আসে ধারাবাহিকভাবে তার নাম সিয়াম, আমরা যেটা আসি। কিন্তু সিয়ামের দ্বারা সওম আপনাকে পালন করা লাগে। সওম পালন করার জন্য কিছু কাজ কারবার আলাদা আছে। হযরতে মরিয়মের সওম ছিল কি? তিনি কথা বলতে পারতেন না, সব করতে পারতেন, বলতেন আমি কথা বলতে পারবো না, এটা নিষিদ্ধ। তাদের সওমের উদ্দেশ্য ছিল এইটা। এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পর্যন্ত সাহাবা একরাম আমরা দেখেছি, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, এই আয়াতের ব্যাখ্যায় পড়েছি তাদের রোজা ছিল এশার নামাজ পড়ে যখন ঘুমিয়েছি, তো এই ঘুম থেকেই তাদের রোজা আরম্ভ, একেবারে ওই তারপরের দিন ইফতারি পর্যন্ত। তাহলে কত ঘন্টা হয়? প্রায় 12-24 ঘন্টা। কথা বুঝতেছেন? এক সাহাবীর জন্য হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য আয়াতটা নাজিল হয়েছিল। তিনি স্ত্রী সহবাস করে ফেলেছিলেন। সাহাবী রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, আমি তো এই কাজ করে ফেলেছি রোজা রাখা অবস্থায়। তারপরে আল্লাহ যে সেহরির যে নিয়ম নীতি এটা দিলেন। তাছাড়া এর আগে কিন্তু সিয়ামের যে বিস্তৃতি ছিল, ওই যে এশার নামাজ পড়ে যখন ঘুমিয়ে যাবে ওই থেকে তার রোজা শুরু। আমার মনে হয় ওইটা যদি থাকতো আমরা অনেকে এরকম রোজা এখন রাখতে পারতাম না। 24 ঘন্টা না খেয়ে থাকা অনেক কঠিন ব্যাপার না? আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়াম, বিশেষ করে সেহরি খাওয়ার মাধ্যমে যে নিয়ম নীতিটা আমাদেরকে দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা পূর্ণ করো রোজাকে রাত পর্যন্ত। এই নিয়মটা দেওয়ার পরে এটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। কিন্তু সিয়ামকে সওম হিসাবে যদি পরিগণিত করতে হয়, 4টা বিষয় থেকে আপনাকে বিরত থাকা লাগবে। আর এই 4টা বিষয় যাদের ভেতরে পুঙ্খানুপুঙ্খানু পাওয়া যাবে তার হবে সওম। আর এর জন্য হাদিসে কুদসি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি নিজে দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। ওয়া আনা উজজা বিহি। এবার আসেন তো 4টা বিষয় আমাদের ভেতরে আছে কিনা আমি একটু টাচ। আমার ভাইরা, ইসলামী শরীয়তে আমরা দেখেছি সওম বলা হয় 4টা জিনিস থেকে বিরত থাকার নাম। 1 নম্বরে খাবার, 2 নম্বরে পানীয়, 3 নম্বরে স্ত্রী সম্ভোগ, 4 নম্বরে সমস্ত হারাম কাজ থেকে আপনাকে বেঁচে থাকা লাগবে। এই 4টা কাজ যারা পরিপূর্ণ করে আদায় করতে পারবে এদেরটা হবে সওম। এই সওম যদি আপনি পালন করতে পারেন আপনার পুরস্কার আল্লাহ নিজে দান করবেন, অথবা আল্লাহ নিজে আপনার জন্য পুরস্কার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান পালন করে এই সিয়াম, এই সওম, এই উদ্দেশ্যে যেটা আল্লাহ দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। কি এটা? হুদাল্লিল মুত্তাকিন আমরা কোরআনে দেখেছি। হুদাল্লিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনে কারীম দিয়েছি মুত্তাকিদের হেদায়েত দেওয়ার জন্য। যারা মুত্তাকি হবে তাদেরকে কোরআন পথ দেখাবে। এখানে হুদান শব্দটা হাদিন ইসমে ফাইল থেকে, এ ফায়দা দেয় কি? কোরআনে কারীমকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ পাক যদি নবী নাও পাঠাতেন, শুধু কোরআন পাঠাতেন, তাও কোরআনের এমন ক্ষমতা ছিল যে মানুষকে কোরআন পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যেতে পারতো বা পারবে। সে ক্ষমতা কোরআনের নেই? আছে। তার প্রমাণ কি? এখন নবী নেই কিন্তু কোরআন আছে না?
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আজ কোরআনের কাছে এসে হেদায়েত পেয়ে তারপরে জান্নাতের পথ পাচ্ছে। এখানে কোরআনকে হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বললেন প্রথমে, দ্বিতীয় নম্বরে বলেছেন হুদাল লিন নাস। এটা শুধুমাত্র মুত্তাকিদের না, মানুষকেও হেদায়েত দেবে। 3 নম্বরে আল্লাহ বলেন হুদাল লিল মুসলিমিন, এটা শুধু মুসলমানদেরকে হেদায়েত দেবে। যারা একটু জ্ঞান রাখেন, লেখাপড়া করার অভ্যাস আছে, তাদেরকে বলছি আল্লাহর কথা কিন্তু 3 রকম হয়ে গেছে অলরেডি। একে প্রথমে বললেন আমি হেদায়েত দিতে পারি কোরআন দিয়ে মুত্তাকিদের। দ্বিতীয় বললেন হুদাল লিন নাস, এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠালাম। 3 নম্বরে বললেন আমি মুসলমানদেরকে হেদায়েত দিতে পাঠালাম। বলেন তো আল্লাহর কোন কথাটা আপনি নিতে পারেন? 3 রকম হয়ে যাচ্ছে। অথচ কোরআনে কারিমে আল্লাহ নিজেই জানিয়েছেন আলাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এ কোরআনে এমন কোন বিধান আমি দেইনি যে একটার সাথে আরেকটার মিল নেই, না, এমন কোন বিধান কোরআনে নেই। অথচ 3 রকম আয়াত পেলাম শুধু কোরআন নাজিল করার উদ্দেশ্য। এর ভেতরে এক করা লাগবে। তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির বলেন আল্লাহ পাক হুদাল লিন নাস বলেছেন, এইটাও ঠিক আছে। হুদাল লিল মুত্তাকিন বলেছেন, এইটাও ঠিক আছে। হুদাল লিল মুসলিমিন বলেছেন, এইটাও ঠিক আছে। আমার মুসলমান ভাইরা, কোরআনে কারিম থেকে হেদায়েত পাওয়ার জন্য, উপকার পাওয়ার জন্য এই পৃথিবীর মানুষেরা যতটুকু পাবে তার চাইতে বেশি পাবে মুসলিমরা, তার চাইতে বেশি পাবে কোরআন থেকে উপকার, হেদায়েত মুত্তাকিরা। আমার কথা বোঝা গেছে? কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছেন তামাম পৃথিবীর জন্য, হ্যাঁ এটা ঠিক আছে। কিন্তু সব মানুষ কোরআন থেকে হেদায়েত পাওয়া যতটুকু না সম্ভব, যতটুকু না উপকার পাওয়া সম্ভব, তার চাইতে বেশি উপকার পাওয়া সম্ভব হচ্ছে মুসলিমদের। এই মুসলিমদের চাইতে বেশি উপকার, বেশি কল্যাণ, বেশি হেদায়েত পাওয়ার জন্যে সব চাইতে বেশি যারা পাবে তারা হচ্ছে মুত্তাকি। আমরা দেখি মুত্তাকিরা কোরআন থেকে পুঙ্খানুপুঙ্খানু হেদায়েত নিয়ে চলতে পারে, যদি মুত্তাকি লোকটা হতে পারে। 2 নম্বরে মুসলমানেরাও কিছু না কিছু উপকার পায়। 3 নম্বরে তামাম পৃথিবীর যে হুদাল লিন নাস দিয়েছেন, তামাম দুনিয়ার সবাই কম বেশি পায়। আমরা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে তাকালে দেখি ইহুদিরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, মুশরিকরা, মাজুসিরা, সাবিয়ারা, এরাও কোরআন থেকে কিছু না কিছু উপকার পায়। এটা দুনিয়ায় শেষ। ওরা কিন্তু কোরআন থেকে বিবাহের এই যে নিয়মটা কোরআন থেকেই নিয়েছে, এই জন্য তাদের উপকারও হয়। বিবাহ যদি না থাকে তাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। এই জন্য ওই মানুষগুলো কোরআন থেকে অন্য কিছু না নিলেও বিবাহটা নিয়েছে। এই কারণে যদিও কোরআনের নিয়ম দিয়ে তাদের বিয়ে হয় না, তো বিয়ে করে, কিন্তু বিয়েটা কার সুন্নাত? রাসূলুল্লাহ। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমার সুন্নাত, কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর নবী বলছি, সে আমার উম্মতের ভেতরে আর থাকে না। ওই মানুষগুলো দেখেন তারা কিন্তু পারিবারিক জীবনের, সামাজিক জীবনের নিয়ম নীতি ঠিক রাখার জন্যে, এটা যেন ধ্বংস হয়ে না যায়, তারা বিবাহটা নিয়েছে। 2 নাম্বার দেখবেন তারা রাজনীতি নিয়েছে। এই পৃথিবীতে 220 বছর আর 15 বছর কত হয়? 235। আর এই যে ট্রাম্প এসেছে, সব মিলে প্রায় 40। 240 বছর একাধারে আমেরিকার ইতিহাস আপনি খোঁজ করে দেখবেন। এই 240 বছরের ভেতরে কোনোদিন তারা মেয়ে লোককে নেতৃত্বে দেয়নি। তারা এটা আমাদের কোরআন হাদিস থেকেই নিয়েছে। নবীজি বলেন লা ইউফলিহা কওমুন আলাউ আমারহুম ইমরাতুন। ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। ওরা জাতে মাতাল হলো টালে ঠিক আছে,
ট্রাম্পের মতো একটা মাতালকে তারা দায়িত্ব দিয়েছে, কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়নি। যাতে মাতাল তালে ঠিক আছে, আর আমরা যাতেও মাতাল তালেও মাতাল। এই কথা বলেন না কেন? 54 বছর পার হয়ে গেল, অধিকাংশ সময়টা মেয়েদের হাতে কাটছে। কেন? ছেলে মানুষ নেই দেশে। চাচা এরশাদের মতো মানুষ হলেও তো বুঝতাম কি, তাতে হাদিসটা অন্তত আমরা মানতে পারতাম। নবীজির কথা 100 ভাগ কার্যকর হবে দুনিয়ায়, ও জাতি কখনো সফল হতে পারবেই না যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা। আপনি দেখেন এই 54 বছরের অধিকাংশ সময় চালিয়েছে মহিলা না পুরুষ? এই জন্য আমরা আরো পিছিয়ে যাই। আর ওই মানুষগুলো আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না, কিন্তু হাদিস থেকে কথাটা তারা নিয়ে উপকার পাচ্ছে, কোরআনে কারিমের কথাগুলো নিয়ে তারা উপকার পাচ্ছে। ওদের এই জন্য আমি পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক জীবনে দেখেছি, কোরআনে কারিম যে মানুষের জন্য আল্লাহ হেদায়েত করে পাঠিয়েছে, পথ নির্দেশিকা পাঠিয়েছে, উপকারের জন্য, কল্যাণের জন্য পাঠিয়েছে, তাম পৃথিবীর মানুষেরা কম বেশি সেখান থেকে কিছু নিতে পারছে না? পারছে না? পারছে। 2 নম্বরে হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এটা পথ নির্দেশিকা। এটাও আমরা কম বেশি দেখি। অনেক মুসলমান যেভাবে কোরআনে কারিমকে মেনে চলতে চায়, যে যতটুকু মানি সে ততটুকু উপকার পায়। ব্যবসা করতে গিয়ে আজ মুসলমানেরা সুদ ভিত্তিক অর্থনীতির দিকে ঝুঁকে পড়ার কারণে আজ ব্যবসা হয়ে গেছে জাহান্নামের চাইতে নিকৃষ্ট। আপনি তাকান, কত মানুষ এই চাঁপাই নবাবগঞ্জে খাদ্যে নিশ্চিন্তে ভেজাল দিয়ে চলে যাচ্ছে। কথা বলেন না কেন? কুষ্টিয়ায় কালকে একজন ধরা পড়েছে, এই যে কি নাম যেন, ওই যে লাল হয় ভেতরে, ড্রাগন। ড্রাগন তো এমনি লাল, পেকে গেলে এমনি লাল হয়। দেখলাম ওইটার ভেতরে সুই দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, ফরমালিন দিয়ে এমন লাল করছে, মনে হয় আসমান থেকে কেবল নাজিল হইছে। ধরা পড়ার পরে দেখলাম পিটাচ্ছে ধরে। খাদ্যে ভেজাল দেওয়া ব্যবসায়, ফরমালিন দেওয়া, ঔষধ দেওয়া, এটাও উপকার আনতে মানুষকে হত্যা করার শামিল। কি এটা যদি বাংলাদেশে আমরা কন্ট্রোল করতে পারতাম, এত ঔষধ আমাদের খাওয়া লাগতো না, এত অসুস্থ আমরা থাকতাম না। এই 3 বছর আমি জেলে থাকাকালীন যে ভেজাল খাবার ওরা আমারে খাওয়িয়েছে, কারণ এর ভেতরে তো ভালো খাবার পাঠায় না, শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, কাইল খাস। ওই 2 দিন আগে নিয়ে এসে রাখে বরফ দিয়ে, সেইটা রান্না করে দেয়। ও ছাতা এমনি আমি তেলাপিয়া আর ওই পাঙ্গাস খাই না, কিন্তু বাধ্য হয়ে 3 বছর খাওয়া দিয়েছে। ওখানে 10,000 মানুষের রান্না একাধারে। বলেন কেমন রান্নার মানে স্বাদ হওয়ার কথা? ঘাটের পানি তো ভালো, তার চাইতেও মনে হয় যে কোনো স্বাদ গন্ধ কিছুই নেই। এই জন্যে শরীরটা গেছে এই নষ্ট হয়ে। এখন আস্তে আস্তে স্বাভাবিক হতে হতে আরো সময় লাগবে। যে মালয়েশিয়ায় মাওলানা হোসাইন সাহেব আমি ছিলাম 10 দিন, আমি 3-4 দিন এসেছি। এই 10 দিনে আমার একদিনও কাশিও হয়। এত পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের মান তাদের, এমন জায়গায়। ওদের দেশের নিয়ম, যদি কেউ খাদ্যে ভেজাল দেয়, ধরা পড়লে তার আর বাঁচার ক্ষমতা নেই, মেরে ফেলা লাগবে, এইটাই ফাইনাল। কোনো বিচার নেই, কোনো কিছু লাগবে না, একবারে তারে মেরে ফেলবে। বাংলাদেশে যদি এই নিয়মটা থাকতো, বলেন তো এই দেশে খাদ্যে ভেজাল দেওয়ার সাহস কোনো বাবার ছেলের হতো? এই যে আসিয়ার মতো 8 বছরের মেয়েকে ধর্ষণ করে যে মেরে ফেললো, এটা সম্ভব হতো? জীবনে আমার মনে হয় ওর জিনিসপত্রই খাড়া হইতো না। কথা বলেন না কেন? একটারে শুধু গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। আর ওই যে জেনার যে শাস্তি আছে, বিবাহিত একেবারে মাটির ভেতরে ভরাট করে দিয়ে পাথর লাগিয়ে শেষ করে দেওয়া লাগবে। একটা যদি বাইতুল মোকাররমের সামনে অথবা চাঁপাই নবাবগঞ্জ ওই যে সরকারি কলেজের সামনে এটা করতো, পোড়া চাঁপাইয়ের লোকজনের সব কিছু হারিয়ে যেত। জেনা করা, ব্যভিচার করা তো দূরের কথা, কোনোদিন ভাবনাও আসতো না। আমরা কন্ট্রোল করতে ওগুলো পারি না। এই জন্য আমি যে বক্তব্য তুলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
কোরআনে কারিমের দ্বারা মুসলমানরা উপকার পায়, যে যতটুকু নিতে পারে অতটুকু উপকার পাচ্ছে। 3 নম্বরে ছিল হুদাল্লিল মুত্তাকিন, এটা সবচেয়ে বেশি উপকার পাবে, কল্যাণ পাবে, হেদায়েত পাবে কারা? মুত্তাকি। বলেন বলেন, মুত্তাকি কি জিনিস? এটা কি খাওয়া লাগে না দোকানে কিনতে পাওয়া যায়? আমি একটা নতুন তথ্য বলছি আজকে, আপনি এর আগে শুনেছেন কিনা আমি জানি না। এই খুব ভালো করে মিলাবেন, আপনার ভেতরে যদি তাকওয়া এই রমজানে পয়দা না হয়, আল্লাহর কসম রমজানের রোজা কবুল তো হওয়া দূরের কথা, আরো যে বিষয়গুলো আল্লাহ দিতে চান, প্রায় 27টা বিষয় আল্লাহ দিতে চান, একটাও আপনি পাবেন না। হযরতে আলীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আবু দারদা কর্তৃক, উনি জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাদের খলিফা, বলেন তো তাকওয়া কাকে বলে? তিনি 4টা বিষয় তুলে ধরলেন, যার ভেতরে 4টা বিষয় পাওয়া যাবে সে যেন মনে করে আমার ভেতরে তাকওয়া আছে। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করো, না দেখে ঠিক ওইভাবে ভয় করবা। কি কথা বুঝতেছেন? আমরা কেউ আল্লাহকে দেখেছি তো বিশ্বাস, আরো জোরে বলো, বিশ্বাস যেভাবে করে থাকি ঠিক এইভাবে আপনাকে আল্লাহকে না দেখে ওইভাবেই ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, কোরআনের আমল যদি আপনার জীবনে থাকে আপনি বুঝবেন আপনার তাকওয়া আছে। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকার মন তৈরি করা। এইটা আজ পৃথিবীর মানুষের নেই, বিশেষ করে বাংলাদেশে নেই। অল্পে যে তুষ্ট থাকা লাগবে এটা নেই, এই কারণে আমাদের তাকওয়া মান, যে মান যাওয়া দরকার ওই মানে যাচ্ছে না। 4 নাম্বার আল ইস্তি'দাদু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকবেন। কয়টা বললাম? আরো জোরে বলেন। আপনি এবার মিলান তো এই 4টার কোনটা আছে আপনার ভেতরে। আমি আর একটা তথ্য বলছি, এবার একটা একটু ভালো করে মনে রাখবেন। কোন মানুষ যদি বলে যে আমি হেদায়েত পেতে চাই, আমি হেদায়েতের একটা লিমিট বা একটা পর্যায়ে উঠতে চাই, হেদায়েতের কয়েকটা লিমিট আছে। এদিকে তাকান, কোরআন যে আপনাকে হেদায়েত দেবে, আপনি যে আল্লাহর কাছে হেদায়েত পেয়ে মুত্তাকি হওয়ার মাধ্যমে সবচাইতে বড় সম্মানিত হবেন। পৃথিবীর মানুষকে আল্লাহ বিভিন্ন দল বিদল গোত্র দেশ বিদেশে ভাষা আলাদা আলাদা দিয়ে এইটা মানুষের সম্মান বাড়ানোর কারণ না। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে মানব মণ্ডলী, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে বানিয়েছি, পরস্পরকে পরিচিত করার জন্য বিভিন্ন ভাষা, বিভিন্ন দেশ, বিভিন্ন গোত্র, বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছি। আমারে দিয়েছে কুষ্টিয়ায়, আপনাকে দিয়েছে চাপাই, আরেকজনকে দিয়েছে মালয়েশিয়া, আরেকজনকে দিয়েছে আমেরিকা। মানুষ আমরা সব কয়জন থেকে বলেন বলেন? এইটার দ্বারা কেউ আমেরিকায় থাকলে তার সম্মান বাড়বে, চাপায় থাকলে তার সম্মান কমে যাবে, কুষ্টিয়ায় থাকলে তার দামই নেই না, এইটা কোনো বিষয় না। এই পরিচিত হওয়া অপরিচিত হওয়া, এক একটা জায়গায় বাস করা, কবিলা গোত্রে দেশে ভাষা নিয়ে বাস করা, এটা কোনো ম্যাটার বিষয় না। ম্যাটার বিষয় হচ্ছে আপনার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা। হযরতে বেলাল, হযরতে মাহজা, হযরতে লোকমান হাকিম, এই 3 জনের জীবনী পড়ে দেখেছি, এত বড় কালো মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাননি আর পাঠাবেনও না, অথচ তাদের অন্তর ছিল ধবধবে সাদা। আর বাংলাদেশে সালমান এফ রহমান এত ফর্সা, মাথার চুল থেকে পায়ের চটি পর্যন্ত ফর্সা সাদা, কিন্তু ভেতরে ছিল পুরা কালো। 36,000 কোটি টাকা চুরি করেছে। এক কথা বলছে না কেন? হযরতে বেলাল, হযরতে মাহজা, হযরতে লোকমান হাকিমের কাছে এই সালমান এফ রহমান দরবেশ বাবা, কি এর যতই ফর্সা হোক, ওর সব যদি ফর্সা থাকে, আমি বাকিটা না নাই বললাম, ওর যদি সব ফর্সা থাকে, মাথার চুল থেকে শুরু করে পায়ের চটি পর্যন্ত তো ফর্সা দেখলাম, এমনকি ভেতরেও যদি ফর্সা থাকে,
তারপরও হযরতে বেলালের মতো মর্যাদা ওর আছে। মর্যাদা কিসে? ভয়ে। কিসে? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভেতরে সবচাইতে সম্মানিত, আকরামাকুম সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ, সবচাইতে বেশি সম্মানিত ওই মানুষটা যার ভেতরে তাকওয়া আছে। এখন তাকওয়ার লেভেল কোন জায়গায় এইটা দেখা লাগবে। আমি তাকওয়ার জন্য শর্ত বললাম কয়টা? না আপনারা শুনছেন না। কয়টা বললাম বলেন তো? বলেন, একটা একটা করে বলেন। এখনই তো খেয়ে ফেলেছি, বাড়ি যাওয়ার সময় তো সবই খেয়ে ফেলব। আমি আবার এক বাক্যে বলছি, আল খাউফু মিনাল জালিল, আল আমালু বিত-তানজিল, আল কিনায়াতু বিল কলিল, আল ইস্তিদাদু লিয়াউমির রাহিম। মোবাইলে তুলে নেবেন অথবা খাতা কলমে লিখে বাড়িতে এসে মেলাবেন যে আমার ভেতরে কোনটা আছে। আল্লাহকে যেমন না দেখে বিশ্বাস করি, না দেখে ওই পরিমাণে ভয় করা লাগবে। কোরআনের আমল আমার ভেতরে থাকা লাগবে। কোরআনের আমল কয়টা? এই যে হাত তুলেছে একজন, এই নাকি এমনি এরকম কোন করছে? এই কোরআনের আমল কয়টা বলেন? এই খালি এদিকে তাকিয়েছেন, বলেন কোরআনের আমল কয়টা? হ্যাঁ, আমার মনে হয় প্রিন্সিপাল সাহেব বাদ দিয়ে আর ওই যে কয়েকটা আলেম আছে এরা বাদ দিয়ে মানুষ জানেই না যে কোরআনের আমল কয়টা বা কি। অথচ আমরা বিশাল বুজুর্গ হয়ে বসে আছি। আরে ভাই, তাকওয়ায় যদি না থাকে আপনি বুজুর্গ হবেন কি করে? আপনি তো বেজিরগু হবেন। কোরআনের আমল 500টা। কয়টা? তার ভেতরে একটা আমরা পালন করছি, সিয়াম। কোরআনের আমল কয়টা? আরো জোরে বলেন। এই সিয়াম তার ভেতরে একটা। কয়বার আছে সিয়ামের নাম কোরআনে? একবার। কয়বার বলেন বলেন? এই যে হজ করতে যাচ্ছে মানুষ, হজ করতে সামনে আমরা কয়েকদিন পরে যাব, বলেন তো হজের কথা কোরআনে কয়বার দিয়েছেন আল্লাহ? একবার। আরো জোরে বলেন। এই যে কিছুক্ষণ পরে আর আধা ঘন্টা পরে আমরা নামাজে যাব, নামাজের কথা কোরআনে আছে কয়বার? 82। নামাজের সাথে সাথে যাকাত দেওয়া লাগবে, এটা আছে কয়বার? হ্যাঁ, 82 বার। 82 বার নামাজের কথা শুনে সারা জীবন নামাজ পড়ি। 82 বার যাকাতের কথা শুনে প্রতি বছর আসলে যাকাত দিয়ে দেয়। একবার রোজার কথা আছে, বছর আসলেই পঙ্খানু রোজা রাখি। একবার হজের কথা আছে, জীবনে একবার হলেও হজ করে আসি। অথচ 918 জায়গায় কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, এইটা আমাদের খেয়াল নেই, জানাও নেই, মানাও নেই। এই কথা বলছেন না কেন? নামাজের কথা সর্বোচ্চ আমরা 82 জায়গায় পাই, অথচ কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র গঠন করা লাগবে, রাজনীতি করা লাগবে 918 জায়গায় আমি পেয়েছি। আর এরকম বড় বড় মাথা যাদের, ওর তো আরো বেশি পাবে। অথচ আমরা এই চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রীকে বলতে শুনি যে কোরআনের ভেতরে রাজনীতির কোনো কথা নেই। কি দেখে বলেন আপনারা? মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলেও তো মানুষের কথা বলতে পারে না। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, কোরআন দিয়ে যারা রাজনীতি করে এরা ধর্ম ব্যবসায়ী, এরা দুনিয়াদার, এরা ধার্মিক না। আমার মনে হয় এরা গাঁজা খেয়েছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ না। মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলেও এ কাজ করার কথা না। আমি জেলখানায় দেখেছিলাম একজনকে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে, এই গাঁজা খাওয়ার কারণে পুলিশ তোরে ধরে জেলে দিয়েছে, তুই গাঁজার গাছ লাগালি, গাছ পেলি কোথায়? স্যার আমি ওই যে আদালতে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, আসার সময় আমার তো কিছু বন্ধু বান্ধব আছে, ওরা কিছু পোটলা দিয়েছিল গাঁজা, কিন্তু সবগুলো তো ধরতে পারি না। একটা পোটলা পেয়েছিলাম, ওইটা আমি এই মুখের ভেতরে রেখেছিলাম। মেশিন দিয়ে যখন আপনারা পার করছিলেন ওইটা আর ধরা পড়েনি। মানে মেশিনে তো পার করে ভিতরে ঢোকায়, স্ক্যান করি, ওইটা আমি কালের ভেতরে নিয়ে এমন জায়গায় দিয়েছি যে আমার ওইটা ওঠেনি। ভেতরে চলে আসার পরে ওইটা আমি টপ বানিয়েছি, এই যে বোতল দেন পানি খাওয়ার জন্য, বোতলের মুখ কেটে ফেলে ওর ভেতরে মাটি দিয়েছি। ওই মাটি দিয়ে ওখানে পানি দিয়ে এরপরে গাঁজার বীজ দিয়েছি। এই 2 মাসে দেখেন কত বড় হয়েছে।
জেলার বলছে শয়তান তোরে গাঁজা খাওয়ার কারণে জেলে দিল, আর তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগালি, তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে। হিন্দু তো দেবদুলাল, ও তো আর জান্নাত বলছে না, বলছে তোরে স্বর্গে দেওয়া লাগবে। আমার মনে হয় ওই লোকটা গাঁজা খেত, ও এত নিকৃষ্ট কথা কোরআনের ব্যাপারে বলতে পারে না। অথচ বাংলাদেশে শিক্ষিত মানুষের নাম নিয়ে সচেতন মানুষ আপনি, আগে কি বলতেন আর এখন আপনি পুরাটা উল্টিয়ে কার প্রেসক্রিপশন অনুযায়ী কাজগুলো মানুষ করছেন এদেশের মানুষেরা কিন্তু বুঝে ফেলেছে। এই জন্য আপনারা সাবধান থাকবেন। আপনি দেখবেন কোরআনের আমল 918 জায়গায় যেটা, এই কাজ করতে গেলে কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসায়ী, এটা দুনিয়াদার, এটা ধার্মিক না, বুঝতে হবে তার কোনো উদ্দেশ্য আছে। ও আল্লাহর চাইতেও বেশি বোঝে। বাংলাদেশে 300 জন এমপি হবে সামনে, কত বলেন বলেন? 151 জন এমপি যদি কোরআন বুকে নিয়ে সামনে সংসদে যেতে পারে, আর ওরা যদি প্রথম দিনই প্রথম অধিবেশনে বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হ্যাঁ হাত তোলেন, 300 জনের 151 জন যদি হাত তোলে, এই আসনে কে দাঁড়াবে আমি জানি না। উনি যদি তার ভেতরে একজন কোরআনওয়ালা মানুষ হয়, কোরআন বুকে নিয়ে উনি যদি বলে হ্যাঁ আমি নামাজের বিল চাই, এরকম 300 জনের 151 জন হাত তুললে নামাজের বিলটা কায়েম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আর নামাজের ওয়াজ করা লাগবে না, নামাজে এমনিই তোর বাবা পড়তে বাধ্য হবে। আপনি হয়তো ওই লোকটাকে ভোট দিয়েছিলেন একটা, আপনি ওই দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাবেন ওই রকম সওয়াব পাবেন। এইটাকে যদি কেউ রাজনীতি মনে করে করুক, কারণ এইটাই আমার রাজনীতি। আমি একজন মানুষ একটা ভোট দিয়ে যদি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাই, এর চাইতে বড় রাজনীতি আর কি আছে? আমি এমন মানুষকে দিলাম যে হাত তুললো গাঁজার পক্ষে, ডাইলের পক্ষে আর বাবার পক্ষে। যত মানুষ বাবা খাবে আমার আমল নামায় ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আসবে। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। এমনি যে খুলে যাবে তার প্রমাণ কি? হ্যাঁ, না না, এইটা বোঝানোর জন্য আমি এই পর্যন্ত এসেছি। এদিকে তাকান, না শেষ করে দেব। এখানে নামাজ মনে হয় 1:30 নাকি 1:30 না? এখানে একেবারে শেষ সময় পর্যন্ত 1:25 আজান দেবেন, দিয়ে নামাজ আমি সহ পড়ে যাবেন। না শেষ করে দিতে বললে আমি শেষ করে দিচ্ছি, কিন্তু কথা এখন আমার শেষ হয়নি। তো এই আয়াতটা পুরা 9টা পয়েন্ট আছে, আমরা শেষ করবো একটা একটা করে ধারাবাহিকভাবে। আর আমি নিজে আরো 6টা জুড়েছি, 9 আর 6 কত হয়? 15টা বিষয় বলবো। 15টা বলতে যদি আধা ঘন্টা লাগে, থাকবেন তো? হ্যাঁ থাকেন। এই যে আমার একটা রায়ের কারণে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে নগদ হয়ে আমার আমল নামায় কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। মাওলানা হোসাইন দেখি যেখানে কথা বলে খালি সাদগায়ে জারিয়ার কথা বলে, কারণ ওর তো টাকা লাগবে, তো টাকা তোলে শুধু। এই জন্য সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন, আপনি টাকা দেন। সাদগায়ে জারিয়ার পাশাপাশি আর একটা জিনিস আছে, তার নাম গোনায়ে জারিয়া। এর নাম কি? এটা যে আছে অনেকে জানেই না। সূরা নাম 31 নম্বর আয়াতটা একটু বাড়ি যেয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করে। হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাকনা ফিহা। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, এখানে সাআতুনের অর্থ 2টা, একটা মরণ আর একটা কিয়ামত। হঠাৎ যখন মরণ চলে আসে, বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা, তখন ওই মানুষগুলো আফসোস করে, পেছনের জীবনের দিকে তাকিয়ে বলে, মা ফাররাতনা ফিহা, আমার জীবনের জন্য আমার আফসোস, আমি কি পাঠিয়ে রাখলাম। অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, এই যে ঝাড় না দিয়ে আল্লাহ আওজার দিয়েছেন, এইটাই ব্যাখ্যা।
আপনি ফি সিলালিল কোরআনে আর বাইজাবিতে দেখবেন ঝাড়ের বহু বচন আউজার দিয়ে তারা ব্যাখ্যা কিভাবে সুন্দর করে লিখেছেন। আল্লাহ পাক বলেন ওই মানুষটা তখন পাপের বোঝাগুলো বহন করে নিয়ে যেতে থাকবে। আলা সামায়াজিরুন, ফেরেশতারা দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি। এই ওঠাউঠি করেন কেন? বসেন বসেন। আপনারা নিজেরা বললেন 25 পর্যন্ত আলোচনা করেন। এদিকে তাকান। তারা কিয়ামতের ময়দানে বোঝা বহন করবে, ঝাড় না দিয়ে আল্লাহ আউজার দিলেন কেন? আমার এখন 33 বছর বয়স। 92 সাল থেকে এই 2025 পর্যন্ত কত হয়? 33। এই 33 বছরে আমার যত অপরাধ হয়েছে, যত পাপ হয়েছে, এই পাপগুলো বোঝা বেঁধে যদি আমার পিঠের উপর আল্লাহ চাপিয়ে দেয়, আমার বিচার শেষ নাকি? হ্যাঁ না মানে কি? আমার 33 বছরের যত গোনা একটা বোঝা বেঁধে আল্লাহ আমার পিঠের উপরে দিয়ে দিল, বিচার শেষ। কিন্তু ঝাড় দিতে পারতেন, আউজার দিলেন কেন? আউজার দেওয়ার কারণ হচ্ছে আমি 33 বছর বয়সে যে গোনাগুলো করেছিলাম মরে গেলাম, কিন্তু এমন এমন কাজের আঞ্জাম আমি দুনিয়ায় দিয়েছি যে আমি মরে গেলেও কাজগুলোর রেশ কাটেনি। কি আমি সিনেমা হল বানালাম, আমি মরে গেছি, সিনেমা হল মরে গেছে? বলেন বলেন। আমি মরে গেলাম, আমি একটা ব্যাংক বানিয়েছি, সুদের ব্যাংক। আমি তো মরে চলে গেলাম, কিন্তু ব্যাংক তো বন্ধ হয়নি। যতদিন সুদ চলবে ফিলাক্সি লোড হয়ে আমার আমল নামাই ওই গোনা যেতে থাকবে। যেন আমার গোনা ছিল 33 বছর এক বোঝা, আর কিয়ামত আসতে আসতে আমার বোঝা হয়ে যাবে 1000 বোঝা। কথা বলেন না কেন? এমন একটা ছাত্র সংগঠন আমি তৈরি করে গেলাম যারা 100টা মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলোপন করে। এরকম ছাত্র সংগঠন দেশে নেই? যাদেরকে সরকার নিষিদ্ধ করে দিয়েছে, আরো আগে নিষিদ্ধ করা ভালো ছিল, পরে করেছে তাও ভালো। এরা 100টা মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি করেছে, এই জন্য মিষ্টি বিলায়। এখন যারা এই ছাত্র সংগঠন কায়েম করেছিল, বানিয়েছিল, তারা তো কবরে মরে পড়ে আছে, পটল তুলেছে কত বছর আগে, কিন্তু এরা তো মরে যায়নি। এক কথা বলে না কেন? এরা সারা দেশে 180 মাইল বেগে ধর্ষণ চালাচ্ছে, 180 মাইল বেগে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি। নাকি এগুলো বন্ধ হয়ে গেছে? এইগুলো যারা করেন, যারা এই দলটা বানিয়েছিলেন, আপনি হয়তো মরে গেছেন, কিন্তু আপনার তৈরি করা ছাত্র সংগঠন, যুব সংগঠন, আরো মুরব্বী সংগঠন, যত দল আছে সব কিন্তু চালাচ্ছে একেবারে 180 মাইল বেগে। আপনি হয়তো 50 বছর 54 বছরে মরে গেছেন, একটা বোঝা পাপ ছিল আপনার। কিয়ামত আসতে আসতে আপনার পাপের বোঝা কতটা হবে আপনি টের পাচ্ছেন? এবার আপনি নিজে ভাবেন, এই যে আউজার আল্লাহ দিয়েছেন এমনি দেয়নি। আমার মনে হয় আয়াতের বাংলা বললে আপনি এখন বুঝে ফেলেছেন যে আল্লাহ কাকে বলতে চায়। আমিও হতে পারি যদি আমি এরকম কিছু করে যাই। কি কথা বলেন না কেন? আমি মারা গেলাম, আমার সম্পদ ডান হাত বাম হাত নেই, বাবা শাহজালাল, সব হালাল। এইভাবে বিশাল 10 বিঘা থেকে 100 বিঘা করে তুই আমি মরে গেলাম, কিন্তু আমার বউ, আমার মেয়ে, আমার ছেলে, ওরা তো বসে নেই, ওরা তো ওইগুলো দিয়ে আরো অবৈধ কাজ করে, আর ওগুলো সব ফিলাক্সি লোড হয়ে আমার আমল নামায় আসতে থাকে। একদিকে এগুলো উপায় করার অপরাধ, আর 2 নম্বর এখন অবৈধ কাজে ব্যয় হওয়ার আরেকটা অপরাধ। এরকম পাগল দেশে আছে না নেই? আরে বর্ডার এলাকায় তো আরো বেশি। এখানে তো সব আল্লাহর রাস্তায় জিনিস আসে। কথা বলে না কেন? আমি কি ঝাড়ের ব্যাখ্যা আউজার যেটা বললাম বোঝাতে পেরেছি নাকি আর একবার বলা লাগবে? আলহামদুলিল্লাহ আপনারা বুঝেছেন, আমি জানি। আর একটু ভালো করে দরকার শুনে নিবেন। এবার আমি যে তবকাগুলো আছে, যে 6টা তবকা না থাকলে আপনার ভেতরে আল্লাহ তাকওয়া কোন পর্যায়ে এসেছে আপনি বুঝতে পারবেন না। আমি এগুলো নোট করেছি, আপনাকে বলছি। 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে। কি বললাম?
পৃথিবীতে আজ যত দল থাক, হক দল অবশ্যই আছে না নেই? বলেন বলেন, কোনটা? হক দল কোনটা? আল্লাহ কোরআনে সূরা আহজাবের 22 নম্বর আয়াতে দিয়েছেন। এইটার সাথে যাদের এই বাংলাদেশে মিল আছে, আল্লাহর কোরআনের ভাষায় তারা হক দল। আলাম্মা রাআল মুমিনুনাল আহজাব ক্বালু হাযা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। বলেন আল্লাহু আকবার। ইমাম ইবনে তাইমিয়া এই আয়াতের ব্যাখ্যা আমি দেখেছি, উনি জানিয়েছেন, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা হক দল কোনটা যদি চিনতে নাও পারো, তোমরা দেখবা জালেমরা কোন দলকে টার্গেট করে, ওই দলটাই হক দল। ইসলামের আলোকে, কোরআনের আলোকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এক দল চেষ্টা করবে, ওই দলকে বাধা দেওয়ার জন্য আপনি যখন দেখবেন যে ওই দলকে বাধা দেওয়ার জন্য অনেক দল উঠে পড়ে লেগেছে, আপনি বুঝবেন ওইটা হক পথে আছে। বাংলাদেশে আজ প্রায় ৭৩টার উপরে প্রায় ৪৮টা নিবন্ধিত দল, আর একটা দল নিবন্ধিত ছিল, ওরা অবৈধভাবে এটাকে নষ্ট করে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী, এটা হলে ৪৯টা হবে, আর আমরা আশা করবো এটা অতি শীঘ্র যেন ফেরত দেওয়া হয়। হ্যাঁ, কথা বলেন না কেন? এটাও তো নিবন্ধিত ছিল, এরাও দাঁড়িপাল্লা নিয়ে পাশ করেছে, এমপি হয়েছে, মেম্বার হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, হয়নি? চাঁপাইনবাবগঞ্জেও ছিল। কথা বলছে না কেন? অথচ সে মার্কাকে ওরা অবৈধ ঘোষণা দিয়েছে নিজেদের বানানো আদালতের মাধ্যমে। আমরা চাই ৪৮টা যেমন আছে, এই দলটাকেও দিয়ে তার হারানো জিনিস ফেরত দিয়ে ৪৯টা হোক। সব মিলে দেশে প্রায় ৭৩টার উপরে রাজনৈতিক দল কাজ করছে। আপনি দেখেন, সব দলের টার্গেট কিন্তু শুধুমাত্র ইসলাম ঠেকাও। সবার টার্গেট একটা। কেন এখনো এত হাজার হাজার দল এই দেশে মানুষ করে, শ দল আছে, কোন দলের উপরে তো কারো টার্গেট নেই। তাহলে হক অনুসন্ধান করা লাগবে আপনাকে, কোন দল হক হক কথা বলে, হক পথে চলে। আপনি যখন হকের অনুসন্ধানে থাকবেন, এটার আমি তথ্য পেয়েছি সূরা আনামের ৭৫ নম্বর আয়াতে। ওই যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হক অনুসন্ধান করছিলেন। কি আপনারা জানেন না? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, এখান থেকে একেবারে ৮০ নম্বর আয়াত পর্যন্ত। আমি বিস্তারিত তথ্যগুলো বলতে পারছি না। ২ নম্বরে হক যদি পেয়ে যান, আপনাকে হক কবুল করা লাগবে, গ্রহণ করা লাগবে। ৩ নম্বরে হক শুধু গ্রহণ করলে হবে না, এটা প্রচার করা লাগবে। ৪ নম্বরে হক শুধু প্রচার করলে হবে না, হকের উপরে দৃঢ় থাকা লাগবে। হকের উপরে দৃঢ় থাকলে ৩টা পুরস্কার আল্লাহ দান করে। এটা সূরা হামিম সেজদার ৩০ নম্বর আয়াতে আছে। ৫ নম্বরে হক শুধু দৃঢ় থাকাই না, হককে কায়েম করার জন্য একতাবদ্ধ হওয়া লাগবে। এই তথ্য সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আপনি পাবেন। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এ পৃথিবীতে হককে কায়েম করার জন্য আল্লাহ সব নবীকে আদেশ দিয়েছিলেন কম বেশি। ৬ নম্বরে হক কায়েম হলে এটাকে অবশ্যই আপনাকে সাহায্য করা লাগবে। বাংলাদেশে একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে, সামনে যদি এদেশে হক কায়েম হয়, এ হককে টিকিয়ে রাখার জন্য সাহায্য করতে আমরা রাজি আছি না? সে সময় তো এসে গেছে গো, আমরা তো এখন রাজি দেখছি না, আরো পেছিয়ে যাচ্ছে অনেকে। এই পরিবেশটা যে আল্লাহ তৈরি করে দিলেন, এটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। এর দ্বারা যেন আল্লাহ পাক এই জমিনে তার হকটা অবশ্যই প্রতিষ্ঠিত করে দেন, আর আমরা যেন পাহারাদার হয়ে যেতে পারি। বলেন আমিন। তথ্যগুলো আছে সূরা আরাফের ২০১ নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের ১৩০ নম্বর ৩১ নম্বর আয়াতে। আপনারা আজকে যতটুকু শুনেছেন, আমি সহ প্রত্যেককে যেন আমল করতে পারি তৌফিক কামনা করছি। না, মাহফিল ভেঙে গেছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
রব্বুল আলামিন, আমরা চাতক পাখির মতো কোরআনে কারিমগুলো শুনছিলাম, বোঝার চেষ্টায়ও ছিলাম। যতটুকুই শুনেছি বুঝেছি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারাই ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও। জীবিত যারা আছে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও।